সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন এবং সর্বশেষ একটি ইউটিউব চ্যানেল তৈরি করে মানচিত্র, সেখানে তিনি নিয়মিত ভিডিও বানাতেন। তো গত আগস্ট মাসের শেষের দিকে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান কার্জন এবং লতিফ সিদ্দিকী সহ 17 বা 18 জনকে গ্রেপ্তার করা হয়। মঞ্জুরুল আলম পান্নার মুক্তির জন্য বিবৃতি দিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। এবং এই রিপোর্টার্স উইদাউট বর্ডার কিন্তু এটা অত্যন্ত একটা প্রসিদ্ধ সংগঠন। তারা বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা, মত প্রকাশ স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের সূচক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। একটি ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার। এবং এই রিপোর্টার্স উইদাউট বর্ডার এই মঞ্জুরুল আলম পান্নাকে নিয়ে একটা বিবৃতি দিল, মঞ্জুরুল আলম পান্নার মুক্তির আহ্বান জানালো এবং এই মঞ্জুরুল আলম পান্নাকে একটা বড় সাংবাদিকে পরিণত করলো এই রিপোর্টার্স উইদাউট বর্ডার। এই জন্য দায়ী হচ্ছে এই সরকার। সরকার কেন তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করলো? দেখুন, পুরো ভিডিওটা দেখবেন, তারপর মন্তব্য করবেন। মঞ্জুরুল আলম পান্না তিনি টুকটাক এই হাসিনার আমলে হাসিনা বিরোধী কথাবার্তা বলতেন, বাট 5 আগস্টের পরে তিনি পুরোপুরি ইউনূস বিরোধী ভূমিকা নিলেন এবং তিনি পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করলেন। বলুক, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে তিনি এই জুলাই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন, জঙ্গি হামলা বিভিন্নভাবে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করতে লাগলেন। সর্বশেষ আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকা, যেটা মানুষ ফ্রিতেও পড়ে না, ওইটা একটা সংবাদ ছাপালো, ঘুম থেকে ফেরত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, গোলাম আজম সাহেবের পুত্র, তিনি নাকি এই মহাখালীতে ডিএইচওএস এ তিনি একটা ফ্ল্যাট ভাড়া করে জঙ্গিদের প্রশিক্ষণ দেন, কারণ তিনি ভারতে হামলা করতে চান। অত্যন্ত একটা কঠিন একটা অভিযোগ। বাংলাদেশের কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতের কোনো মিডিয়ার আগে এত বড় অভিযোগ আনেনি, ভালো কথা। সেইটা আবার পে করে পড়তে হয়, এই 20 রুপি না জানি 25 রুপি চায় এটা পড়ার জন্য। সেইটা যেভাবেই হোক মঞ্জুরুল আলম পান্না রুপি টুপি দিয়ে বা যেভাবেই হোক তিনি এটা দিয়ে ভিডিও বানালেন। ভিডিও বানানোর পরে তিনি বললেন যে আমি তো আনন্দবাজার পত্রিকার উদ্ধৃতি দিয়েছি। আচ্ছা, ভালো কথা দিয়েছেন, কিন্তু এমন ভাবে দিয়েছেন যে আমি জানি না সত্য কি মিথ্যা, বাট আপনি কি পারতেন না যে আমান আজমি সাহেবের একটা বক্তব্য নিতে? সেটা তিনি নেন নাই। তো আমান আজমি সাহেব যখন আবার একটু রাগ করলেন, তখন আবার তিনিও প্রচুর আক্রমণ করলেন। রাজাকার পুত্র আমান আজমির কত বড় সাহস, আমাকে ভয় দেখায়, এরকম বিভিন্ন কথা। রিপোর্টার্স ইউনিটিতে 29 আগস্ট তারা এসেছিল একটা সংবিধান রক্ষার একটা অনুষ্ঠান নিয়ে, সেখানে তারা সংবিধান রক্ষার পক্ষে কথা বলতেছিল। তো সেখানে এসে একদল লোক হঠাৎ করে আক্রমণ শুরু করলো। তারপর পুলিশ এসে তাদেরকে নিরাপদে নিয়ে গেল। এখন নিরাপদে নিয়ে যাওয়ার পর সবাই মনে করতেছিলাম যে আচ্ছা, তাহলে যেহেতু নিরাপদে নিয়েছে, এখন মনে হয় পুলিশ তাদেরকে ছেড়ে দিবে। না, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো, মঞ্জুরুল আলম পান্না, হাবিবুর রহমান কার্জন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং লতিফ সিদ্দিকী সহ। এখন দেখেন, এই মঞ্জুরুল আলম পান্না, আমি কিন্তু তার কথাবার্তা পছন্দ করি না, বাট কথাবার্তা পছন্দ না করলে কি তাকে গ্রেপ্তার করতে হবে? আমার কথাও তোমাকে পছন্দ করি না, তাই বলে কি আমাকে গ্রেপ্তার করতে হবে? মঞ্জুরুল আলম পান্না যেভাবে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আব্দুল্লাহিল আমান আজমিকে আক্রমণ করেছেন, এটা খুবই ন্যাক্কারজনক। শেখ হাসিনার মতো যে জামাত ইসলাম করলেই হলো, সে আর কোনো মানুষ না, তাকে যা খুশি তা করা যায়, এইরকম। তো এই মঞ্জুরুল আলম পান্নাও আমান আজমিকে তীব্র ভাষা আক্রমণ করেছেন। অথচ এই লোকটা 8টা বছর আনা ঘুরেছিল, 8টা বছর, তার জীবন থেকে 8টা বছর চলে গিয়েছে, তার স্ত্রী চলে গিয়েছে। এই সিম্পিতিটুকু মঞ্জুরুল আলম পান্নাদের ছিল না। সেই ভারতের কোন মিডিয়া আমান আজমির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল, মঞ্জুরুল আলম পান্নাটা নিয়ে আবার ক্রমাগত ভিডিও বানালো। যাই হোক, এখন আমার মনে হয় যে যদি আমান আজমি সাহেব নিজে মানহানির মামলা করতেন, সেই মামলা গ্রেপ্তার হতো, তাহলে সেটা ভিন্ন কথা ছিল। কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে এই গ্রেপ্তারটা করে আসলে সরকার তার নিজের প্রতি সমালোচনাটা আরো করার সুযোগ করে দিল এবং সেই সুযোগটা কাজে লাগিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। সাংবাদিকদের সুরক্ষার ক্ষেত্রে একটা বৈশ্বিক সংগঠন নিত এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এখানে তারা লিখেছে যে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের নতুন ব্যবহারে গোল টেবিল বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিক গ্রেপ্তার। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 29 আগস্ট এক গোল টেবিল আলোচনায় অংশগ্রহণের পর গ্রেপ্তারের পর থেকে নির্বিচারে আটক বাংলাদেশ সাংবাদিকদের তাৎক্ষণিক এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে মঞ্জুরুল আলম পান্নার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ অবশ্যই প্রত্যাহার করতে হবে, এটা বলেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ইউটিউব চ্যানেল মানচিত্র পরিচালনাকারী মঞ্জুরুল আলম পান্নাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সংবিধান সম্পর্কে একটি গোল টেবিল বিতর্কে সাংবাদিক হিসাবে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর পর তাকে সন্ধ্যায় আটকে রাখা হয়।
স্বাধীনতা যুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য নিবেদিত নাগরিক সমাজের প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ দ্বারা আয়োজিত এই জনসভাটি রাজধানী ঢাকার স্বাধীন সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। হঠাৎ করেই একদল ব্যক্তি হামলা চালিয়ে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সহানুভূতি প্রকাশের অভিযোগ এনে পরিস্থিতির অবনতি ঘটায়, যার কর্তৃত্ববাদী সরকার ২০২৪ সালে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভের পর রক্তাক্তভাবে দমন করার পর পতন ঘটে। মানে এই রিপোর্টার্স উইদাউট বর্ডার কিন্তু শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী সরকার বলেছে। তো এখানে লিখেছে যে মঞ্জুরুল আলম পান্নাই পুলিশকে হস্তক্ষেপ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান, কিন্তু হামলাকারীদের গ্রেপ্তারের পরিবর্তে পুলিশ সবাই উপস্থিত ১৬ জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে এই সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাও আছেন। তারপর থেকে তাকে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র করার ভিত্তিহীন অভিযোগে অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে আটক করে রাখা হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেননি। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার আটক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদকে তুলে ধরে, যারা সমালোচনামূলক কণ্ঠস্বরকে দমন করার জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করতেছে। কেবল তার দেশের ইতিহাস নিয়ে জনসাধারণের বিতর্কে অংশ নেওয়ার জন্য একজন সাংবাদিককে সন্ত্রাস হিসাবে গণ্য করে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে আটকে রাখা অগ্রহণযোগ্য। আমরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তার অনতিবিলম্বে মুক্তির দাবি জানাই। একথা বলেছেন সেলিয়া মার্সিয়ার, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর দক্ষিণ এশিয়া ডেস্কের প্রধান। এবং এই মঞ্জুরুল আলম পান্নার জামিনের আবেদন ৪ ডিসেম্বর প্রত্যাখ্যান করা হয়েছিল এবং এখন পর্যন্ত কোনো বিচারের তারিখ নির্ধারণ করা হয়নি। জামিন শুনানির সময় তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করা ২ সাংবাদিককে একজন আইনজীবী অভিযুক্ত করেন, যিনি সময় টিভির আসিফ মোহাম্মদ সিয়ামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং বাংলা আউটলুকের মুক্তাদির রশিদ রোমিওকে মৌখিকভাবে হুমকি দেন। বিচারের অপেক্ষায় বাংলাদেশে বর্তমানে আরো ৫ জন সাংবাদিক আটক আছেন। ৭১ টিভির ফারজানা রূপা, শাকিল আহমেদ, মুজাম্মেল বাবু, ফ্রিল্যান্সার শাহরিয়ার কবির এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। তো এই হচ্ছে গিয়ে দর্শক অবস্থা। এখন আমার মনে হয় যে আসলে এগুলি কোনো দরকার ছিল না। মঞ্জুরুল আলম পান্না যেহেতু তার ভিডিওর মাধ্যমে আমান আজমিকে আক্রমণ করেছে, কাজেই ওই আমান আজমি সাহেবের উচিত ছিল একটা মানহানি মামলা করা এবং সেই মামলায় কিন্তু এই মঞ্জুরুল আলম পান্না গ্রেপ্তার হতে পারত। এখন আপনি দেখেন যে এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই মঞ্জুরুল আলম পান্না, তিনি এমন কোন সাংবাদিক নেই, আমরা চিনিত তাকে, একজন ইউটিউবার এবং ছোটখাটো মাপের সাংবাদিক, তিনি ওই টুকটাক কাজ টাজ করতেন। এখন তাকে সরকার গ্রেপ্তার করার পর এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর মতো একটা আন্তর্জাতিক সংগঠন পর্যন্ত তাকে নিয়ে একটা বিবৃতি দিল। এটা তো উচিত ছিল না। আমি তখনই বলেছি যে এই যে মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করলো লতিফ সিদ্দিকী, যিনি আওয়ামী লীগের থেকে বহিষ্কার হয়েছে কিন্তু বহুত আগেই, সেই লতিফ সিদ্দিকী বৃদ্ধ মানুষ, তাকে পর্যন্ত এখনো পর্যন্ত কারাগারে রাখলো। আমি সরকারকে আহ্বান জানাবো যাতে এই মঞ্জুরুল আলম পান্নাকে অনতিবিলম্বে জামিনের মাধ্যমে মুক্তির ব্যবস্থা করে। এবং একটি সুখবর, সেটা হচ্ছে যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কিন্তু প্রতি বছর বছর তারা ওই মত প্রকাশের একটা সূচক প্রকাশ করে, প্রেস ফ্রিডম ইন্ডেক্স। সেই ইন্ডেক্সে বাংলাদেশ কিন্তু শেখ হাসিনার আমল থেকে অনেক ভালো আছে। যেমন শেখ হাসিনার আমলে ছিল ১৬৫ নম্বর, বর্তমানে আছে ১৪৯ নম্বর, তার মানে ১৬ ধাপে গিয়েছে। আগে স্কোর ছিল ২৭.৬৪, বর্তমানে স্কোর হচ্ছে ৩৩.৭১। অবশ্যই এটা ভালো খবর যে হাসিনার আমল থেকে ইউনূসের আমলে মানুষের মত প্রকাশ স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে, মানুষ প্রাণ ভরে সমালোচনা করতে পারতেছে। এটা অবশ্যই ভালো দিক এবং এটা সরকারকে ধন্যবাদ দেওয়ার যোগ্য। এবং সরকার যদি ধন্যবাদ পাওয়ার যোগ্য হয় তো অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও এই যে বিভিন্ন জায়গায় যে সাংবাদিকদেরকে বিনা কারণে নির্যাতন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখতেছি বিএনপির বিভিন্ন চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মফস্বলের বিভিন্ন সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, এগুলো কিন্তু বন্ধ করতে হবে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন, সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই সাংবাদিকদের এবং সংবাদপত্রের এবং মত প্রকাশ স্বাধীনতা অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ।